একদা এক শান্ত শান্তিপূর্ণ দেশে একটি ছোট্ট পাখি বাস করত, যে খোলা আকাশের নিচে আনন্দে উড়ে তার দিন কাটাত। জীবনটা সহজ ও উষ্ণই মনে হচ্ছিল, যতক্ষণ না এক হাড় কাঁপানো শীত এসে সব কিছু চিরতরে বদলে দিল। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় পাখিটি উষ্ণতর ভূমির উদ্দেশ্যে তার দীর্ঘ যাত্রা শুরু করল। আকাশ ছিল বিশাল, বাতাস ছিল রুক্ষ, আর শীত ছিল অসহ্য। পাখিটা যখন সামনে উড়ে যাচ্ছিল, হিমশীতল বাতাস ধীরে ধীরে তার শক্তি কেড়ে নিচ্ছিল। তার ডানাগুলো দুর্বল হয়ে পড়ল, শরীর শক্ত হয়ে গেল। অবশেষে সে আর লড়াই করতে পারল না। কাঁপতে কাঁপতে প্রায় প্রাণহীন অবস্থায় হিমশীতল মাটিতে পড়ে গেল। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটি গরু অজান্তেই পাখিটার উপর গোবর ফেলে দিল। অদ্ভুত লাগলেও সেই গোবরের উষ্ণতা ধীরে ধীরে পাখিটির জমে যাওয়া শরীরে প্রাণ ফিরিয়ে এনেছিল। পাখিটা আবার প্রাণবন্ত, নিরাপদ, এমনকি স্বস্তি বোধ করতে শুরু করল। সেই স্বস্তি ও আনন্দের মুহূর্তে পাখিটা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছু ভুলে গেল। সেটা উচ্চস্বরে আনন্দের সাথে গান গাইতে শুরু করল। কিন্তু বেশি দূরে নয়, একটি বিড়াল শব্দটা শুনতে পেল। গানটি পাখিটির অবস্থান প্রকাশ করে দিল। বিড়ালটা এসে গোবর থেকে পাখিটাকে টেনে বের করে খেয়ে ফেলল। গল্পটি থেকে আমাদের শিক্ষা হলো, যারা আপনার গায়ে কাদা ছোড়ে তারা সবাই আপনার শত্রু নয়, আবার যারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে তারাও আপনার বন্ধু নয়। কখনো কখনো যে জিনিসগুলো অপ্রীতিকর মনে হয় সেগুলো আসলে আপনাকে রক্ষা করে, এবং যে জিনিসগুলো উদ্ধারের মতো মনে হয় তা আপনাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু গভীরতম শিক্ষাটি হলো, যখন আপনি হতাশ, যখন জীবন আপনাকে মাটিতে আছড়ে ফেলে, যখন আপনি সংগ্রাম করছেন দুর্বল ও অসহায়, তখন নীরবতাই শক্তি। কারণ যে মুহূর্তে আপনি আপনার কষ্ট, সংগ্রাম, আপনার অবস্থান ঘোষণা করতে শুরু করবেন, আপনি ভুল মানুষের নজরে পড়ে যাবেন। আপনার গল্প সবার শোনার প্রয়োজন নেই, আপনার পরিস্থিতি জানার অধিকারও সবার নেই। সুতরাং এটা বিচক্ষণতার সাথে শিখে নিন। দুঃসময়ে শান্ত থাকুন, নীরবে বেড়ে উঠুন, নীরবে সুস্থ হয়ে উঠুন। কারণ আপনার চারপাশের সবাই আপনার সাফল্য কামনা করে না।